2010 সালের 25শে মে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী লালছড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গৃহের শুভ দ্বারোদ্ঘাটন করেন। 8 বছরের মাথায় সেই দালান গৃহের নিচে চাপা পড়ার ভয়ে দিশেহারা স্কুল শিক্ষক থেকে পড়ুয়ারা। ধর্মনগরের লালছড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা একসাথে বসে ক্লাস করে প্রতিদিন। বিদ্যালয়ে ক্লাস ঘর নেই তেমনটা কিন্তু নয়। বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো গড়ে তুলতে 2010 সালের 25শে মে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত তপন চক্রবর্তী বহু লক্ষ টাকা ব্যয়ে তৈরি বিদ্যালয়ের নবনির্মিত গৃহের শুভ দ্বারোদ্ঘাটন করেন। কিন্তু মাত্র 8 বছরের মাথায় সেই দালান ঘরের নিচে চাপা পড়ার ভয়ে ভূত তাড়া করে বেড়ায় ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাকে। তাই বিদ্যালয়ে বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দালান গৃহ পড়ে থাকলেও দুর্ঘটনা এড়াতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। বিষয়টি এসএমসি থেকে ডিইও পর্যন্ত জানানো হলেও উদাসীন কর্তৃপক্ষ। আমরা উত্তর দিকে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে 6, 7, 8 তিনটা ক্লাস চলতো, আর একটা রুমে 12-এর ক্লাস চলতো। 12-এর ক্লাস চলাকালীন 17 এপ্রিল সেকেন্ড পিরিয়ড যখন চলে, ঠিক সেই সময়ে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস চলতেছে। হঠাৎ করিয়া উপরের ছাদের একটা অংশ ছুটিয়া পড়ে গেছে। ভাগ্যওয়ালা কোনো ছাত্রের উপরে পড়ছে না। এই ঘটনাটার সাথে সাথে আমরা এসএমসি কমিটির নজরে নিচ্ছি, সবাইকে ডাকিয়ে আনছি। প্লাস আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডেপুটি সুবরুণ দাস ডিও, ওনাকেও খবর দিয়ে আনা হয়েছে বিদ্যালয়ে, আনিয়া সরজনীয় বিষয়গুলো দেখানো হয়েছে। সাথে সাথে কালাচলা ব্লক থেকেও 3 জন প্রতিনিধি আইছিল বিল্ডিংটা দেখছে। সবাই দেখার পর সিদ্ধান্ত নিছে এসএমসি যে এই বিল্ডিংটা যেহেতু যে কোনো সময় ছাদ ছুটিয়ে পড়তে পারে, অতএব এখানে আপনারা ক্লাস করাইবেন না, প্রয়োজন হয় মাঠে গাছের নিচে করান, নতুবা একটা রুমে আপাতত করান। এটার একটা বিহিত ব্যবস্থা আমরা করতে যাইতেছি। তাছাড়া বিদ্যালয়টিতে বাউন্ডারি না থাকায় সন্ধ্যের পর এলাকার কিছু মদ্যপের আশ্রয়স্থল হয়ে ওঠে বিদ্যালয়টি। সে বিষয়ে উদাসীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্রীষ্মের ছুটি চলাকালীন স্থানীয় লোকজন হঠাৎ দেখতে পান বিদ্যালয়টির দরজা জানলা খোলা। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ের দরজা জানলা খুলে দিয়ে গিয়েছিল সে রহস্য আজও সবার অজানা। সব মিলিয়ে একটি ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে ধর্মনগরের লালছড়া মাধ্যমিক বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।